কেন কালী পুজোর দিন ভক্তদের দর্শন দেন না জীবন্ত শ্যামসুন্দরী মা? নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি শ্যামসুন্দরী মন্দিরের সেবায়িত আমাকে প্রদান করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কালী পুজোর দিন শ্যামসুন্দরী মা কল্পতরু হন। এই দিন যে ভক্ত নির্জলা উপবাস থেকে মায়ের কাছে অঞ্জলি প্রদান করবেন, তার সকল মনস্কামনা মা শ্যামসুন্দরী পূরণ করে দেন। তাই এই কালী পুজোর দিন অর্থাৎ আগামী 20 অক্টোবর সোমবার অবশ্যই জীবন্ত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে আসুন। কালী পুজোর দিন যে ভক্ত মায়ের কাছে যা চায়, মা তার সকল মনস্কামনা পূরণ করে দেন। মা শ্যামসুন্দরী যে জীবন্ত, তা আপনারা সকলে হাতে নাতে প্রমাণ পাবেন এই কালী পুজোর বিশেষ দিনে। এই দিন সূর্য অস্ত যাওয়ার পর মায়ের কাছে নির্জলা উপবাস থেকে অঞ্জলি নিবেদন করার রীতি রয়েছে। তাই আপনারা অবশ্যই আগামী কালী পুজোর দিন অর্থাৎ 20 অক্টোবর সোমবার কল্পতরু শ্যামসুন্দরী মায়ের কাছে আসুন। এই দিন সূর্য ডোবার পরেই সকল ভক্তরা মায়ের দর্শন করতে পারবেন। কালী পুজোর দিন সারা রাত ধরেই মায়ের দর্শন আপনারা পাবেন। মায়ের পুজো হবে ঠিক রাত্রির 10টা থেকে এবং মায়ের কাছে অঞ্জলি নিবেদন করা যাবে রাত্রির 12টার পর। এই কালী পুজোর দিন মা সকাল থেকে কোনো ভক্তদের দর্শন দেন না, মায়ের গর্ভগৃহ বন্ধ থাকে। ঠিক সূর্য ডোবার পরেই মা সকল ভক্তদের অর্থাৎ তার সকল সন্তানদের দর্শন দেন। এবার আর বাসে ট্রামে নয়, শিয়ালদা থেকে এবার ভক্তরা হেঁটেই আসতে পারবেন মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে। শিয়ালদা স্টেশনের পাশে টাকি বয় স্কুল, তার বিপরীতে একে তার পাশ দিয়ে 10টি বাড়ি হেঁটে গেলেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে বিরাজিত হয়েছেন। মন্দিরের ঠিকানা আমি এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই জানিয়ে দেব। কালী পুজোর দিন মা শ্যামসুন্দরীকে কল্পতরু শ্যামসুন্দরী বলা হয়ে থাকে। এই দিন মায়ের সবচেয়ে বড় সাজ অর্থাৎ বছরের সবচেয়ে বড় সাজে সজ্জিত হয় মা এবং ভক্তদের মাঝে আবির্ভূত হন। এই কালী পুজোর দিনেই মায়ের বাড়ির সবচেয়ে বড় পুজো অনুষ্ঠিত হয়। বছরের সবচেয়ে বড় পুজো, যা 2 দিন ধরে অনুষ্ঠিত হয়। এই বিশেষ দিন মায়ের কাছে ব্রহ্মদীক্ষা নেওয়া হয়, তাই কালী পুজোর দিন মায়ের বিশেষ পুজো। এই দিন যে ভক্ত মায়ের কাছে নির্জলা উপবাস থেকে অঞ্জলি নিবেদন করবেন, মা সেই ভক্তকে কোনো দিন খালি হাতে ফেরান না। আপনারা সকলে অবশ্যই মায়ের কাছে আগামী 20 অক্টোবর সোমবার কল্পতরু শ্যামসুন্দরী মায়ের কাছে নিজের মনস্কামনা জানান। মা আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ করে দেবেন। কালী পুজোর দিন সকল উপবাসী ভক্তদের জন্য রাতের বেলায় বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হবে। এই বিশেষ দিনে মায়ের মন্দির সকালবেলায় খুলে যায়, কিন্তু মায়ের গর্ভগৃহ খুলবে ঠিক সূর্য অস্ত যাওয়ার পর। সারাদিন মায়ের মন্দির খোলা থাকবে। রাত্রির 12টার পর সকল ভক্তগণ মায়ের কাছে অঞ্জলি প্রদান করতে পারবে। ঠিক সূর্য অস্ত যাওয়ার পরেই মা শ্যামসুন্দরী তার সকল সন্তানদের দর্শন দেবেন। কালী পুজোর দিন সূর্য অস্ত যাওয়ার পরেই মাকে দর্শন করার রীতি রয়েছে। তাহলে আপনারা অবশ্যই এই কালী পুজোর দিন অর্থাৎ আগামী সোমবার 20 অক্টোবর মায়ের কাছে নির্জলা উপবাস থেকে অঞ্জলি প্রদান করুন। মা আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন। এই দিন সকল ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হবে একদম বিনামূল্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।